আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তোমাদের FMT2 এর লাস্ট সলভ ক্লাস কেমিস্ট্রি। বায়োলজি আসবে না। দেখো প্রথম প্রশ্নটা বলছে 25°C তাপমাত্রায় 0.01 ঘনমাত্রার জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড এত পার্সেন্ট বিয়োজিত হয়, অর্থাৎ বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তো আমাদের ঘনমাত্রা সি সমান দেওয়া আছে হলো 0.01 মোলার। আলফা সমান দেওয়া আছে 4.2%। 100 দিয়ে ভাগ দিলে কি হবে? ভাগ দিয়ে দাও, পার্সেন্টেজ উঠাও। বলছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আমরা কি জানি? আলফা সি। এখানে আলফা আর সি এর ভ্যালু বসাই দিবা, অ্যান্সার আসবে 4.2 × 10⁻⁴ মোলার। এরপর বলছে নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? ঠিক আছে, তো প্রথমটা তো হইতেছে না, এখানে বিজারণ হয়েছে, এটাও হইতেছে না। এখন সি নম্বরে দেখো, এটা হলো একটা ধাতুর অ্যামালগাম আর ধাতবায়ন অর্ধকোষ। আর ডি হলো তোমার একটা জারণ বিজারণ অর্ধকোষ, যেখানে প্লাটিনাম হলো নিষ্ক্রিয় মাধ্যম। ঠিক আছে, নিষ্ক্রিয় ধাতুর পাত। অ্যান্সার হবে ঘ। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? বিএইচটি, বিএইচএ আছে একটা, আরো কিছু আছে হয়তো, দেখবা। একটা কার্বনের যৌগ দেয়া আছে, এর কার্বন পরমাণু সমূহের সংকরণ কি ধরনের? তো বন্ধনগুলো ভেঙে দেখায়। একটা ধরো এখানে এখানে হাইড্রোজেন লিখলাম না, সি, ঠিক আছে। তো দেখো এখন সবগুলা কার্বনের সাথে এই কার্বনের কি একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এই কার্বনের সেম একটা সিগমা, সিঙ্গেল বন্ড তো অলওয়েজ সিগমা, আর পাই বন্ড ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই। তো দেখবা যে সবগুলা কার্বনের সাথে তোমার 3টা করে সিগমা বন্ধন থাকবে। আর সিগমা বন্ধন হলো তোমার সংকরণে অংশগ্রহণ করে। তো 3টা সিগমা হাতে হয় কত? sp2। অ্যান্সার হবে গ। ওকে। নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না? একটা হলো ম্যাগনেসিয়াম 2+ আর একটা হলো বেরিলিয়াম। বর্ণ প্রদর্শন করে না, প্রদান করে না, এই দুটা। নিচের কোনটির উপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ভর করে না? দেখো, আয়নের সংখ্যার উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপরও নির্ভর করে। তাপমাত্রা যত দেয়া হয় আয়নের গতিবেগ তত বাড়ে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে গতিবেগের উপরও নির্ভর করে, কিন্তু চাপের ক্ষেত্রে আর কি নির্ভর করে না। এগুলো তোমাদের বই দেয়া আছে তড়িৎ রসায়নে। তো আমি হয়তো সলিউশন অ্যান্সার ভুল দিছিলাম, এটা আয়নের গতিবেগ দিছিলাম, কারেকশন করে নিও। অ্যান্সার হবে ঘ। কোনটি সবচেয়ে স্থায়ী? আচ্ছা, আমি যেভাবে মনে রাখতাম, অ্যাসেনন, নিউক্লিওফাইল, আরেকটা হলো কার্বন আয়ন। সবই তো কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন। এদের সক্রিয়তা হবে 3, 2, 1, আরেকটা যেটা থাকবে আর কি 0°। 0 বলতে পারো, যাই বলো। এই হলো বৃদ্ধির কম, সক্রিয়তার বৃদ্ধির কম। আর স্থায়িত্ব হবে এদের উল্টা। ঠিক আছে, স্থায়িত্ব কেমন হবে দিলে এইভাবে, এটা সবচেয়ে বেশি, সবচেয়ে স্থায়ী 0°। হুম, এটা হলো 1°, এটা 2°, 3°।
আর এই সবগুলোর উল্টা হলো তোমার ফ্রি রেডিকেল, তারপর কার্বো ক্যাটায়ন, SN2, যে কোনো একটা মনে রাখবা। 2.5 গ্রাম ভরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে এত আয়তনের একটি HCl দ্রবণে সম্পূর্ণ দ্রবীভূত করা হলো। প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে 100 মিলিলিটার সেমিমোলার কস্টিক সোডা দ্রবণ প্রয়োজন হলো। HCl এর ঘনমাত্রা কত? দেখো, পূর্ণ প্রশমনের ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো, সামেশন অফ অ্যাসিড NE সমান সামেশন অফ বেস NE, মোল সংখ্যা আর তুল্য সংখ্যার গুণফল। অ্যাসিড আছে আমাদের কি কি এখানে? শুধু HCl। HCl এর কি লাগবে? ঘনমাত্রা। তো এটাকে n কে ভেঙে লিখি, n সমান কি S ইন্টু VL ইন্টু E, আর বেস আছে হলো দুইটা টোটাল, ক্যালসিয়াম কার্বনেটের কি ভর দেয়া আছে W, তো S সমান W বাই M, N সমান ইন্টু E প্লাস আরেকটা আছে কস্টিক সোডা, এটা হলো 100 মিলিলিটার, SVL, এই এলটা সবসময় লিটারে নেবা এই সূত্রে, বুঝছো? দুই, এখন মান বসায় দাও, S ইন্টু VL, অ্যাসিডের আয়তন হলো এই যে এটা HCl, ঠিক আছে, 100 ভাগ 1000, তুল্য সংখ্যা 1 হাইড্রোক্লোরিক অ্যাসিডের, 2.5 ভাগ ক্যালসিয়াম কার্বনেট হলো 48, 60, 100 ইন্টু 2, তুল্য সংখ্যা 2 ক্যালসিয়াম, আর হলো S হলো সেমিমোলার না, 0.5 ইন্টু 100 ভাগ 1000, তুল্য সংখ্যা 1। তো এটা ক্যালকুলেশন করে S এর মান বের করবা, এটা আসবে হলো 1, বুঝছো? দশমিক হবে না, শুধু 1। এটাও ভুল ছিল, অনেক কয়েকটা ভুল ছিল। তো পরের পরীক্ষায় যারা ভুল পাবা তাদেরকে জরিমানা দেয়া হবে আমার পক্ষ থেকে, ঠিক আছে? STP ও SATP এর তাপমাত্রার পার্থক্য কত? STP হলো কি 0 ডিগ্রি সেলসিয়াস আর SATP হলো 25 ডিগ্রি সেলসিয়াস। তো মাঝখানে পার্থক্য কত? 25। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? দেখো, এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখবা কি কোনো সিঙ্গেল মৌল আছে কিনা। এতে নাই, বিতে নাই, সিতে নাই, ডিতে আছে, দেখো জিঙ্ক। তো জিঙ্ক যেহেতু সিঙ্গেল আছে, পরবর্তী দেখা গেছে যে একটার সাথে যৌগ গঠন করছে, তো এখানে অবভিয়াসলি জারণ বিজারণ সংঘটিত হয়েছে। এখানে আবার সিলভার তোমার সিঙ্গেল আছে, বুঝছো? এত কিছু দেখার দরকার নাই, এখানে হইতেও পারে নাও পারে, ক্যালকুলেশনের দরকার নাই। কোনটি সবচেয়ে বেশি আয়নিক? অ্যালুমিনিয়াম সেম আছে। দেখো, এটা হলো ফাজান। ফাজান কি বলছিল? ক্যাটায়নের আকার ছোট হলে, ক্যাট কি ছোট না? ক্যাটায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার বড় হলে তার পোলারায়ন বেশি হয়, অর্থাৎ বেশি সমযোজী হয়। ক্যাটায়ন আর চার্জের একটা ব্যাপার ছিল, চার্জ বেশি থাকলে, কিন্তু সবগুলোর চার্জ সেম এখানে। ছোট অ্যানায়ন বড় হলে পোলারায়ন বেশি, অর্থাৎ বেশি সমযোজী। কিন্তু আমাদের বলছে কোনটা বেশি আয়নিক, তাহলে যেটার অ্যানায়নের আকার ছোট সেটা বেশি আয়নিক। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। জৈব যৌগে এতমূলক শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L = 4 হয়? নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি করি, নিকেল কি ছিল? 4s2 3d, নিকেল কপার জিঙ্ক 3d8। এর আগে করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d। আচ্ছা, এগুলো তো দিছি। এখন বলছে N+L = 4 হয়। N+L = 4 হয় কখন? দেখো, এই 4s2 এর ক্ষেত্রে কি 4s এর ক্ষেত্রে কি N+L = 4 হয় না? n এর মান হলো 4, s সমান হলো 0 সমান 4। একটা পেলাম। 3d এর ক্ষেত্রে হয় না, d এর মান হলো 2, 5 হয়ে যায়। 3p এর ক্ষেত্রে 3p এর মান হলো 1 সমান 4, এটা কাউন্ট হবে। 4s তো s এর মান তো 0, 3 হয় না। শুধু এটা আর এটা, আর এখানে মোট ইলেকট্রন আছে কয়টা? বলছে কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে? 6 + 2 = 80। আচ্ছা, যৌগটির সংকেত প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট হলো প্রভাবক বিষ, 3 কার্বন থেকে 2 কার্বন বানায়। ঠিক আছে, 2 কার্বন, এই যে। নিচের বিক্রিয়াটির নাম কি? দেখো, এইটা হলো তোমার, যদি এমন দেখাই, মনে করো এইটুকু নাই, এই যে। তো এখানে দেখো, এই কার্বনটা যুক্ত আছে তোমার এই কার্বনের সাথে, যার কোনো হাইড্রোজেন নাই। এখানে যে কার্বনটা আছে, এক হাতে এই কার্বনের সাথে এক হাত, আর দুটাই এই কার্বনের সাথে আর এক হাতে এখানে, টোটাল 4টা। কোনো হাইড্রোজেন নাই। আর আলফা হাইড্রোজেন না থাকলে কি হয়? নো আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন না থাকলে সেখানে কি ক্যানিজারও বিক্রিয়া দেয়। আর যখন এরকম দুইটা দেখবা যে অ্যালডিহাইড আছে যাদের আলফা হাইড্রোজেন নাই, এবং উৎপাদে এরকম অ্যালকোহল আর একটা ধাতু উৎপন্ন হয়েছে, ধাতু অ্যাসিড, ঠিক আছে, সেটা হলো ক্যানিজারো বিক্রিয়া। আর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিয়ে কি হয়? 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করে অ্যানিলিন। যদি 5 লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রায় দ্বিগুণ করা হয়, গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হয়, তাহলে আয়তন কত হবে? এটা হলো বয়েল ও চার্লসের সমন্বয়ের সূত্র, যেটা V1/T1 সমান P2V2/T2। তো এই ফর্মুলা দিয়ে করবা, ঠিক আছে? এটার মান আসবে কত? মান 5 লিটারই আসবে। কারণ দেখো, চাপ দ্বিগুণ করছো, তাপমাত্রা দ্বিগুণ করছো। এটা যদি দ্বিগুণ করো, এখানেও দ্বিগুণ করো, কাটা যাবে। ভি সেমই থাকবে। অ্যামোনিয়াম আয়নের HNOH বন্ধন কোণ কত? ওর সংকরণ কি? sp3। এটা মনে রাখবা, বের তো করতেই পারবা, ফর্মুলা আছে। ফর্মুলা দিয়ে, ফর্মুলাটা কি ছিল? হাফ ইন্টু, আচ্ছা, ফর্মুলা তো কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সেটা সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেনের 7 না, তাহলে এখানে থাকে হলো 5 প্লাস একযোজী পরমাণু যতগুলো আছে 4টা, মাইনাস, আমি মনে রাখতাম হলো কি, মানে যে চার্জটা থাকবে সেই চার্জটা মাইনাস করবো। পজিটিভ থাকলে পজিটিভ মাইনাস, নেগেটিভ থাকলে মাইনাস করলে প্লাস হয়ে যাবে। তো এখানে -1 কত হয়? 5, 8, 9, না 8, 8/2 সমান 4 sp3। ঠিক আছে, আমি মনে রাখতাম হলো হাফ ইন্টু একযোজী পরমাণু সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস
না, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস চার্জ উইথ চিহ্ন। ঠিক আছে? তো sp3 সংকরণের কোণ হয় হলো 109°5', 109.5 ডিগ্রি বা 28 মিনিট। বিক্রিয়ার কেপি এর একক কি? দেখো কেপি কেসি নর্মালি একক থাকে না, যদি এরকম ম্যাথ একক দিয়ে দেয়, একক জানতে চাই, তখন বের করবো হলো ডেল এন বের করবা 2 - 1 + 3 = -2। এখন কেপি কি? চাপ নিয়ে কাজ করি আমরা, তো এটিএম ইনভার্স 2, চাপের একক এটিএম। মানুষের রক্তের প্রধান বাফার পদ্ধতি কোনটি? বাইকার্বনেট, কার্বনেট না কিন্তু, বাইকার্বনেট। 25°C তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরাইড 250°C 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল। ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে NaCl এর দ্রাব্যতা কত? দেখো এখানে ভি দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, এস সমান 1, তো এস সমান কি 1000 W/mV/ml। এখানে জাস্ট এই মানটা বসাই দিবা, 7 গুণ 1000, এম কত 58.5 গুণ 5, 8 মোল পার লিটার আসবে। ঠিক আছে, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, পরীক্ষা দাও। 5 তারিখে না, হ্যাঁ 5 তারিখ হলো ফাইনাল মডেল টেস্ট 3। সেখানে যদি ভুল পাও জরিমানা নিবা। যাও, আল্লাহ হাফেজ।